অর্থ আত্মসাতের মামলায় ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, আইন অনুযায়ী বিচার, বললেন মন্ত্রী। বেনজিরের আরও সম্পত্তির সন্ধান ক্রোকের নির্দেশ, অভিযোগ প্রমাণ হলে আইনি ব্যবস্থা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিদ্যুতের প্রিপেড মিটার নিয়ে ভোগান্তি, তদন্তের স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের অর্থ আত্মসাৎ ও পাচারে দুদকের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে আগামী ১৫ জুলাই শুনানির তারিখ নির্ধারণ করেন ঢাকার বিশেষ জজ আদালত। অভিযোগ প্রমাণ হলে আসামিদের সর্বোচ্চ যাবজ্জীবন ও সর্বনিম্ন ১০ বছরের সাজা হতে পারে। মোহাম্মদ কবিরের রিপোর্ট। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের অর্থ আত্মসাৎ ও পাচারে দুদকের মামলার শুনানিতে মহানগর দায়রা জজ আদালতে হাজির হন ডক্টর ইউনূস সহ অন্যান্য আসামিরা। উভয় পক্ষের শুনানির পর আসামি পক্ষের অব্যাহতির বিষয়টি খারিজ করে অভিযোগ গঠনের আদেশ দিয়ে ১৫ জুলাই শুনানির দিন ধার্য করেন বিশেষ জজ আদালত। আদালত থেকে বের হয়ে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন ডক্টর ইউনূস। প্রতারণা এই শব্দগুলোর সঙ্গে আমার কি যুক্তি আছে আমি তো জানি না, এটা আমি শিখি নাই কোনোদিন, করি নাই কোনোদিন। কাজে হঠাৎ করে প্রকাণ্ড রকমের শব্দগুলো আমার উপর আরোপ করা হচ্ছে, সেটার বিচার হবে সেটা বুঝতে পারছি না আর কি, সেটা কেন হয়, যে এটাই হলো হয়রানি। শ্রমিক কর্মচারীদের অর্থ আত্মসাৎ ও পাচারে আসামিদের সংশ্লিষ্টতা থাকায় আদালত অভিযোগ গঠন করে শুনানির জন্য দিন ধার্য করেছে বলে জানান দুদকের আইনজীবী। মামলার যে বিষয়বস্তু আছে সেটা সাক্ষ্য প্রমাণের ব্যাপার, সুতরাং সেই কারণে তার বিরুদ্ধে চার্জ আজকে গঠিত হয়েছে। প্রথমে ১১/৭ ডেট দেওয়া হয়েছিল, পরবর্তীতে তারা আবেদন করেছেন, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আবার ৪ দিন বাড়িয়ে ১৫/৭ পরবর্তী তারিখ ধার্য করা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। এই এফআইআর এবং চার্জশিট যদি আদালত সত্য বলেও মনে করে, এই চার্জশিট এবং এফআইআর কোনো তার এই ধারাগুলি ডক্টর ইউনূস এবং সহ ১৪ জনকে কোনোভাবেই লায়াবল করে না, তাদেরকে দোষী সাব্যস্ত করে না। ২০২৩ সালে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের ২৬ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের ঘটনায় মামলা করেছিল দুদক। অভিযোগ প্রমাণ হলে আসামিদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, যেখানে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন আছে এবং সর্বনিম্ন ১০ বছর আছে। মোহাম্মদ কবির, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে দেশের সকল নাগরিকের যেমন বিচার হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও বিচার কাজ তেমনই চলছে। তবে দেশে বিদেশে ডক্টর ইউনূস অসত্য বলে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ৬ দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী। দেশের যে কোনো নাগরিক দেশের আইন ভঙ্গ করে তার যেরকম বিচার হয়, ডক্টর ইউনূসের ঠিক সেইভাবে বিচার হচ্ছে। কিন্তু আমি এটা বলেছি যে ডক্টর ইউনূস যেই সব কথা বলে বেড়াচ্ছেন সেই সব কথা অসত্য এবং সেই সব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পরিবারের সদস্যদের নামে আরও সম্পত্তি ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। ঢাকা বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ আশামস জগলুল হোসেন এই আদেশ দেন। এর আগে সাবেক আইজিপি বেনজির আহমেদের আরও সম্পদের সন্ধান পায় দুদক। এরই প্রেক্ষিতে মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ ফ্রিজের আদেশ দেন। জব্দ হওয়া সম্পদ ও ফ্ল্যাটের মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৪ কাঠা জমি, উত্তরা ৩ কাঠা, বাড্ডায় ৩৯.৩০ কাঠা জমির উপর ২টি ফ্ল্যাট, বান্দরবান জেলায়
25 একর জমি স্ত্রী জিসান মির্জার নামে আদাবর থানায় পিসিকালচার এলাকায় 6টি ফ্ল্যাট, গুলশানে বাবার কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি মূলে সম্পত্তিতে 6 তলা ভবন, সিটিজেন টিভি শেয়ার ও টাইগার অ্যাপারেলস শেয়ার রয়েছে। কলকাতায় খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্ত সঠিক পথেই হচ্ছে। কারা খুন করেছে সেটা খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাবেক পুলিশ প্রধান বেনজির প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রমাণ মিললে আইনি প্রক্রিয়া চলবে তার বিরুদ্ধে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ভারতে খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যু রহস্য এখনও উদ্ঘাটন হয়নি, যদিও দুই দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। সন্দেহজনকদের জিজ্ঞাসাবাদও অব্যাহত রেখেছে ডিবি। এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন এমপি আনারের মেয়ে ডরিন। পরে সাংবাদিকদের বলেন, বাধাহীনভাবে বাবা হত্যার বিচার দেখতে চান। আমি একটা কথাই বলতে চাই যে কোনো চাপের মুখে পড়ে, কোনো চাপ সৃষ্টি করে আমার বাবার এই যে নির্মমভাবে হত্যাকাণ্ডটা ধামাচাপা দেওয়ার চেষ্টা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, আনারের হত্যাকাণ্ডে কেউ যেন পার না পেয়ে যায়, অব্যাহত রয়েছে সে প্রচেষ্টা। কোনো চাপচোপ নেই, আমরা সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি হচ্ছে এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সব কিছু বলবো, কার উদ্দেশ্য কী ছিল এগুলো সব আমরা পরে জানাবো। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর দায় কতটুকু সে বিষয়েও স্পষ্ট করেন অবস্থান। তিনি পুলিশের বাহিনীর প্রধান ছিলেন, আমাদের কাছে এমন কিছু আসেনি, এমন কিছু ঘটনা ঘটেনি যে তাকে আমরা দায়ী করতে পারি। আমরা যেগুলি আসছে সেগুলি মানে আমরা দেখেছি সঠিকভাবে, কাগজপত্র সঠিকভাবে আসছে। এখানে কোনো ভুলভ্রান্তি যদি করে থাকেন সেটার জন্য আপনি যেটা বলছেন যে তদন্ত হচ্ছে, সেগুলি দেখবে। আমাদের এখানে দেখার কিছু নেই। তদন্ত যারা করছেন তারা যদি কিছু প্রমাণ করতে পারেন তখন সেটা নিয়ে দেখা হবে। আসছে ঈদ যাত্রায় নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সজাগ বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না, আমি সেটাই মনে করি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের ভোগান্তির অভিযোগ তদন্তে বিশেষজ্ঞদের সমন্বয়ে স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে বিষয়টি 1 মাসের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। গ্রাহকের সুবিধার্থে দেশে প্রিপেড বৈদ্যুতিক মিটার চালু করা হয়েছে। 2025 সালের মধ্যে সকল বিদ্যুৎ গ্রাহককে এর আওতায় আনা হবে বলে ঘোষণাও রয়েছে। অথচ প্রিপেড মিটারের সুবিধা ছাপিয়ে অতিরিক্ত চার্জ, গোপন চার্জ এবং স্বচ্ছতার অভাব সহ বিভিন্ন কারণে ভোগান্তির সম্মুখীন হচ্ছেন ভোক্তারা। সমস্যাগুলো ব্যাপক অসন্তোষ ও আর্থিক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতি জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি সচিব সহ বেশ কজনকে উকিল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। জবাব না পেয়ে জরুরি ভিত্তিতে বিলিং প্র্যাকটিস পর্যালোচনা ও নিরীক্ষা, স্বচ্ছতা, অতিরিক্ত চার্জের রিফান্ড, জনসাধারণের সাথে যোগাযোগ এবং নীতি সংস্কার চেয়ে হাইকোর্টে রিট করেন তারা। বিভিন্নভাবে হয়রানি হচ্ছে। একটা হচ্ছে যে কথায় কথায় যতবার আপনি প্রিপেড মিটার রিচার্জ করবেন ততবারই ডিমান্ড চার্জ কাটা হয়, মিটার রেন্ট কাটা হয় এবং বিভিন্ন সময় পোস্টপেড মিটারে যেটা হতো যে আমি কত ইউনিট ব্যবহার করেছি তার উপর একটা বিল আসতো, কিন্তু প্রিপেড মিটারে আমি যে 2000 টাকা ভরলাম, আমি কত ইউনিট ব্যবহার করছি, যে ট্যারিফ আমাকে কিভাবে কেটে নিচ্ছে, এটা কোনো জবাবদিহিতা নাই। হাইকোর্ট শুনানি শেষে রুল সহ নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আদেশ দেন। এক্সপার্ট দ্বারা কেন তদন্ত কমিশন গঠন করা হবে না, এই মর্মে রুল দিয়েছেন এবং এটা রিপোর্ট আমরা প্রেয়ার বলেছি যে এটা রিপোর্ট মহামান্য হাইকোর্টে দাখিল করার জন্য। ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে বাংলাদেশে যারা বিদ্যুৎ সাপ্লাই করে, ডিপিডিসি, পাওয়ার গ্রিড সহ 9টি প্রতিষ্ঠানকে আমরা সবগুলোকে আমরা কিন্তু এই রুলে বিবাদী করেছি। এর আগে মঙ্গলবার বিদ্যুতের প্রিপেড মিটার নিয়ে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জাতীয় ঈদগাহে এবার 35,000 মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা, 24 ঘন্টায় কোরবানি বর্জ্য অপসারণ। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি।
আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। জাতীয় ঈদগাহে এবার 35 সরকারকে প্রধান শত্রু আখ্যা দিয়ে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে আয়োজিত আলোচনায় মির্জা ফখরুল বলেন, শিগগিরই আন্দোলন আরও বেগবান হবে। দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষার এই সংগ্রাম অব্যাহত থাকবে। ভোটের অধিকার পুনরুদ্ধারে তরুণদের এগিয়ে আসারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। প্রধান শত্রু তো হচ্ছে এই সরকার, যারা আমাদের সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে। এই সরকারকে দূরে সরিয়ে ফেলে দেওয়ার জন্য আমাদেরকে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে। সুর একটাই, সুর হচ্ছে যে আমরা এই সরকারকে আর দেখতে চাই না, সরকারকে সরিয়ে জনগণের একটা শাসন আমরা প্রতিষ্ঠা করতে চাই, যেন সত্যিকার অর্থেই গণতান্ত্রিক চর্চা থাকবে, গণতান্ত্রিক অধিকারগুলো থাকবে, গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। কোরবানি শেষে 6 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আর 24 ঘন্টার মধ্যে অপসারণের কথা জানিয়েছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন। এদিকে জাতীয় ঈদগাহে এবার একসঙ্গে 35,000 মুসল্লি ঈদের জামাতে নামাজ আদায় করতে পারবেন বলেও জানিয়েছে ডিএসসিসি। মাহমুদ হাসানের প্রতিবেদন। ঈদুল আজহার জামায়াতের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। সার্বিক তত্ত্বাবধান করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঈদগাহ মাঠের প্রস্তুতি পরিদর্শনে আসেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় মেয়র বলেন, ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সকাল 7:30টায় প্রধান জামাত হতে পারে। নারীদের জন্য ঈদের জামাতের ব্যবস্থা থাকবে। বিপুল বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে, তারপরও আমরা গতবার ন্যায় যে প্রস্তুতি আমরা সম্পন্ন করছি তাতে আমরা আশা করছি 35,000 মুসল্লি এখানে স্বাচ্ছন্দ্যে এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন এবং কোনো জলাবদ্ধতা বা পানির বিড়ম্বনায় পড়তে ইনশাআল্লাহ তাদের হবে না। পরে কথা বলেন কোরবানির বর্জ্য অপসারণের বিষয়ে। ঈদের 2 দিনের মধ্যে ঢাকাবাসীকে পশু কোরবানি দেওয়ার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণের মেয়র বলেন, বর্জ্য অপসারণের সময় 24 ঘন্টা। কোরবানি পশু বর্জ্য আমরা যে লক্ষ্যমাত্রা নিই সেটা হলো 24 ঘন্টার মধ্যে অপসারিত হবে। পরের দিন যেটা সৃষ্টি হবে সেটাও 24 ঘন্টার মধ্যে অপসারিত হবে। অন্যদিকে কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনায় উত্তর সিটি কর্পোরেশনে যোগ হলো নতুন 40টি ডাম্প ট্রাক। এই সময় উত্তর সিটির মেয়র আতিক ঘোষণা দেন 6 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করার। 6 ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করব ইনশাল্লাহ। আমাদের সকল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদেরকে নিয়ে, জনগণকে নিয়ে আমি এবং আমার সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা, সকল কর্মচারী সেই দিন আমরা মাঠে থাকব। এবারে ইজারা নেয়া কোনো হাট রাস্তায় পশু বসালে তার জামানত বাজেয়াপ্ত করার ঘোষণা দিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। অর্থ আত্মসাতের মামলায় ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, আইন অনুযায়ী বিচার বললেন মন্ত্রী। বেনজিরের আরও সম্পত্তির সন্ধান ক্রোকের নির্দেশ, অভিযোগ প্রমাণ হলে আইনি ব্যবস্থা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে ভোগান্তি, তদন্তে স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।